সবাই একটা কথাই বলছে যে আপনি ভালো মানুষ আর সহজ সরল। আমিও আসলে আপনার বিষয়ে একটু খোঁজ খবর নিছিলাম। কি খোঁজ খবর নিলেন? আগে কখনো প্রেম করছেন কিনা, ঠেকা ঠেকা খাইছেন কিনা, ওই আর কি। শুনেন, সময় মতো লাঞ্চ করে নিন। এখানে যে খাবারগুলো দিচ্ছে এবং সব শেষ করবেন। কালকে কিন্তু রেখে দিচ্ছিলেন, আমি অনেক কষ্টে রান্না করছি, খাবার কিন্তু নষ্ট করা যাবে না, বুঝছেন? করলাম না। শর্ট আছে এটা? শর্ট নাই। ধরো তিতিরে দিও, আব্বারে দিও, আর আম্মার ওষুধ মনে হয় নাই। আমার 7 দিনের ওষুধ আমি নিয়ে আসবো, সমস্যা নেই। আপনার কিছু লাগবে না? কিচ্ছু। আমার তো লাগবে। আপনি কি লাগবে? ভালো। দেরি হয়ে যাইতেছে। দেরি হয়ে গেলে বলবেন যে আমার রাত হয়েছে। এমনটা হলো কোনি ভরে লাগে ভয়ে। আজকে কিন্তু 10 মিনিট লেট করে আসছেন। বসের কড়া নির্দেশ আছে, লাল কালির দাগ দেওয়া ছাড়া উপায় নেই। ভিতরে আছেন না? জি, ভিতরে আছেন বস। এই ছোট্ট একটা ফাইলে কতগুলো টাইপিং মিস্টেক করছে আপনি জানেন? স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা স্যার আমার দোষ না। আমাদের অফিসের সফটওয়্যারটা অলরেডি এক্সপায়ার্ড। এই যে জানতে হবে যান, আপনার প্রমোশন কেমন আছে এটা আমি দেখবো না। কেমন কেমন বল? আরে তুমি খাওয়া শেষ করো না, আমি খাইতেছি। ডিম ভাজি করি। খুব করে তারা ধরে এক মিষ্টি সকালে আচ্ছা শুনেন না, মা আসবে কালকে। ভালো তো, বিয়ের পর তো আসে না। আমি কালকে অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে দেব। মা, মা কেমন আছো মা? কতদিন পরে দেখলাম। মা 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 তুই কেমন আছো? তুমি আসছো? মাইয়া জমপ্রিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইজান, ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয় নাই? না না না। দেশে আপনাকে বাসাটা অনেক ফুরাদা বুঝছেন, বলছিলেন তো নতুন করে বাসা চেঞ্জ করবেন, কিন্তু সেই কোয়ার্টারের মধ্যে রয়ে গেলেন আপনারা, চেঞ্জ আর করলেন না। কফি খাস করে ভাতের মধ্যে হয় কিনা আবার আমার কিছু দিই না, দেখেছেন দিয়া বাড়ি চাইছো হ্যাঁ, জর্দা চাস, নতুন ফকা বাড়ি চাস, হ্যাঁ তোর মামার ব্যাগ তার লাগে, বুঝছিস? আরে হ্যাঁ, বলছে আমরা কিছু মনে করি নেই। আপনি খান, আমি জর্দা নিয়ে আসতেছি। চলো আমি তোমার সাহায্য করব। মা, তো কোনো কথা? আসতে না আসতে তোমরা কি শুরু করে দিছো? মামা তুমি এটা কি বললা? আগে তোর খারাপ লেগেছে? তোর মামা তো মিথ্যা কিছু বলে না। মা, আমাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের অনেক সময় পড়ে আছে, আমরা এর থেকে অনেক ভালো বাড়িটা থাক। হ্যাঁ, থাক থাক থাক। সালাম আলাইকুম। বাট তুমি কি রকম আছো? জি ভালো আছি। অফিসের কাজ কাম ঠিকভাবে চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে, একটু প্রেশার আর কি। এই বেতনে এত প্রেশার লই লাভ কি? চাকরিটা পরিবর্তন করলেই তো হয়। মানে প্রেশার ওষুধটা পাই নাই। আপনি দিয়েছিল লিখে দিতেছি যে কোনটা কোন সময় খাবা। কোন তোর জামাই তোর সাথে হাতে কয় লাখ টাকা বেতন পায়, হাতে যে এত এত খরচ করে, এত খরচ করবো কিনলেই মা বাবা বোন এদের জন্য করবে না? অত বেশি বেশি করবো কিনলাই, হ্যাঁ? তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পারে, গ্রামের বাড়িতে থাকলে খরচ বাঁচে যায়। 5-7 হাজার টাকা গ্রামের বাড়িতে দিলেই তো ওই যায়। কি বলতেছো মানে? তোর সেভিংস কত? আমি তো ওই দিনই বললাম আমার তো সেভিং মাটির উগ্গা ব্যাংকও নাই। তুই অন্তন তোর জামাইরে কবি মাসে 5,000 টাকা যেন দেয়। কেমনে দিব, কুলান্তর আনবো এটা জানি না। মাসে 5,000 টাকা তুই জমাবি, তোর নিজের লাই রাখবি। আপনার মাসে বেতন কত? বেতন 35,000 টাকা। ভালো বেতন পাবো, তুমি জানো না? আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না? হ্যাঁ, মানে আপনি লোন করেন? আপনি যে টাকা পান ওগুলোর বাহিরে আপনি লোন করতে হয় আপনার? আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম। আমার মামা ঠিকই বলছে। কি বলছো মামা? মামা কি বলছে এটা বড় কথা না। এইভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি, তাহলে আমাদের সেভিংসটা কোথায়? আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার? আমরা কি রাস্তায় থাকবো? যে আমার বউকে নিয়ে একটু ভাবা উচিত। আপনার মা, আপনার বাবা, আপনার বোন, তাদেরকে নিয়ে ভাবতেছেন। আপনার মা বোন সবকিছু। মারি আসতে কথা।
অন্যায় হয়ে গেছে, আমার ভাবা উচিত ছিল। আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু গুছাই, আমার প্রমোশনটাও হোক, তারপরে সেভিংসটা নিয়ে বাবার প্ল্যান ছিল। তুমি বুঝতেছো না মানে আলিয়া, আর কতবার সরি বলে তুমি বুঝবো? আমার কোন সময় থেকে সরি বলতেছি, বারবার বলতেছি যে আমার ভুল হয়েছে, ঠিক আছে আমি একটা ভুল করছি। রাগ করার তো কোনো মানে নাই, সবকিছুটা সমাধান থাকা উচিত, তাই না? এরকম রাগ করে থাকলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি আমি চাই, আমি চাই। বলো, আমাকে বলো কি করতে হবে বলো। হ্যাঁ, শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠিয়ে দিন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতি ওখানে একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। আপনি একটু বাবা মায়ের টাকা দেন, পাঠান। হ্যাঁ, এমন কোনো পরিস্থিতির শিকার হয় না যে পরিস্থিতির জন্য আমার মা বোন, না এই পরিস্থিতিতে আর কোনো সমাধান নাই। মানে আমার মা এই মানুষটা অসুস্থ থাকে কিন্তু কোনো আজ পর্যন্ত বলে না যে সে অসুস্থ। এই যে আমার ছোট বোন, আমার বাবার পেনশনের সব টাকা কিন্তু আমার পড়াশোনা খরচ করছি না। তো সেই পেনশনের টাকা যদি তুমি ভাগাভাগিও করো, আমার বোনটাও কিন্তু আমি খরচ করছি না। আমার মনে হয় আমি কথা বলতেছি, আপনি কি বলবেন? কথা বলতেছি আমি কথা বলতেছি। আপনি কি তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে এখানে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. You need a break. Do you understand me? কি করছিস বাবা? আমার মাই, তোর কি মাই চিনি? মা, আমি এই সংসার করব না মা, আমি থাকবো না এখানে। মানে শুনো, আচ্ছা বাবা, আমি 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 কথা বলি বাবা। তোমাদের যাওয়ার আগে আমার আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি সব বুঝি, সব দেখি, সব শুনি, কিন্তু না বোঝার না দেখার ভান করি। মা, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। আমি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। তো কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। কখনো কোনো সময় খারাপ লাগতো না, কেন জানেন না? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর। আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম, কিন্তু এখনো সুখে নাই, এখনো শান্তিতে নাই মা। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছে। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয়। 30,000 টাকা কোথায় যায়? আমি একটু ছোটবেলায় হিসাবে মানে একটু কাঁচা ছিলাম না, ম্যাথে খারাপ ছিলাম, কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি। 30,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। আমার না আপনাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। আমি যে মানুষটাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটার সাথে আমি কিভাবে করলাম এরকম? আপনি তো আপনার কথা ঠিকই রাখছেন, আপনি আমাকে ঠিকই ভালোবেসে গেছেন। আমি রাখতে পারি না আপনার কথা, আমি ভুল করছি, আমি ভুল রাস্তায় পা দিয়েছি, আমি ঠিক করি নাই। আমি মধ্যবিত্ত জীবনে অনেক সুখী। তোমাকে ছড়িয়ে যায় বারে